সাইবেরিয়ান পার্মাফ্রস্টে 13টির মতো নতুন ভাইরাস আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মানবতার বিনাশের জন্য নতুন ভাইরাস পাওয়া গেছে, যাকে জম্বি ভাইরাস বলা হয়। জম্বি ভাইরাসের হুমকি কিন্তু বাস্তবসম্মত। কিছু বিজ্ঞানী বলেছেন যে তারা কিভাবে মানুষকে প্রভাবিত করতে পারে সেই সম্পর্কে এখনও অনেক অজানা তথ্য রয়েছে। যেহেতু উচ্চ তাপমাত্রা আর্কটিক জলবায়ুকে প্রভাবিত করছে, বিজ্ঞানীরা সতর্ক করছেন যে পার্মাফ্রস্টের গভীরে সমাহিত প্রাচীন ভাইরাসগুলি নতুন মহামারী আকার ধারণ করতে পারে এবং মানুষের জীবনের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। সাইবেরিয়ান পার্মাফ্রস্টে ভাইরাস অধ্যয়নকারী একটি দলের গবেষণায় 13টি মেগাভাইরাস শনাক্ত করা হয়েছে, যা মানুষকে ভয়ানকভাবে সংক্রামিত করতে পারে এবং ভাইরাসের বয়স ছিল 48,500 বছর। 48,500 বছরের পুরনো জম্বি ভাইরাস বরফের নিচে এখনও জীবিত অবস্থায় ছিল, যা করোনার মতো প্রাণঘাতী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা এই সমস্ত ভাইরাসের নাম দিয়েছেন জম্বি ভাইরাস, কারণ এত শতাব্দী ধরে বরফের নিচে চাপা পড়েও এগুলি জীবিত ছিল। বিশেষজ্ঞদের মতে করোনার মতোই এই নতুন ভাইরাসও আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এই ভাইরাস অ্যামিবা কোষকে সংক্রামিত করতে সক্ষম। এই জম্বি ভাইরাসগুলি বেরিয়ে আসতে পারে এবং পরিবেশে ছড়িয়ে পড়তে পারে এবং তারপরে মানুষ এবং প্রাণীকে অসুস্থ করে তুলতে পারে। বিজ্ঞানীদের মতে 48,500 বছরের পুরনো ভাইরাসটির নাম প্যান্ডোরা ভাইরাস ইয়েডোমা। এর আগে সাইবেরিয়ায় পাওয়া একটি ভাইরাসের বয়স ছিল 30,000 বছর। এটিও প্যান্ডোরা ভাইরাসের মতোই জীবিত ছিল এবং অন্যান্য জীবকে সংক্রামিত করতে সক্ষম ছিল। এটিকে জম্বি ভাইরাস কেন বলা হয়? জম্বি ভাইরাস হলো এমন একটি ভাইরাস যা বরফে জমাট বেঁধে থাকে এবং সুপ্ত অবস্থায় থাকে। এর মানে এই নয় যে এটি এমন একটি ভাইরাস যা আপনাকে জম্বিতে পরিণত করবে, যেমন আপনি হরর মুভিতে দেখেছেন। এই ভাইরাসগুলি কাল্পনিক জম্বির মতো আনডেড এবং নির্দিষ্ট পরিস্থিতিতে জীবিত এবং সক্রিয়ভাবে ফিরে আসতে পারে পৃথিবীতে। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার কারণে হিমবাহ এবং তুষার ক্রমাগত গলে যাচ্ছে। ধীরে ধীরে তুষার স্তরের নিচে থাকা ভাইরাসগুলিও উন্মুক্ত হচ্ছে। এই ভাইরাসগুলি অনেক শতাব্দী ধরেই জীবিত অবস্থায় রয়েছে বরফের তলায়। পরিবেশে উন্মুক্ত হয়ে তারা আমাদের কতটা ক্ষতি করবে তা নিয়ে এখন গবেষণা হচ্ছে। এই ভাইরাসগুলি মানুষের জন্য কতটা বিপজ্জনক তা দেখে নিই। 2016 সালে সাইবেরিয়ায় অ্যানথ্রাক্স রোগের কারণে একটি শিশুর মৃত্যু হয়েছিল এবং কয়েক ডজন লোক অসুস্থ হয়ে গিয়েছিল। সম্ভবত এটি একটি পার্মাফ্রস্ট থেকে সংক্রামিত হয় এবং কয়েক দশক আগে অ্যানথ্রাক্সে সংক্রামিত হয়ে একটি রেনডিয়ারের মৃতদেহ আবিষ্কৃত হয়। এবারে জেনে নিই পার্মাফ্রস্ট কী। পার্মাফ্রস্ট হলো এক ধরনের মাটি যা সাধারণত কমপক্ষে 2 বছর ধরে হিমায়িত থাকে। আর্কটিক এবং আন্টার্কটিকার মতো ঠান্ডা অঞ্চলে পাওয়া যায়। পার্মাফ্রস্টে বরফ, মাটি এবং জৈব পদার্থ থাকে। প্রাচীন উদ্ভিদ এবং প্রাণের অবশেষ সংরক্ষণে এর হিমায়িত অবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা পার্মাফ্রস্টকে গলাতে শুরু করেছে, যা সঞ্চিত কার্বন এবং মিথেনকে পরিবেশে ছড়িয়ে দিচ্ছে এবং জলবায়ু পরিবর্তনকে বাড়িয়ে তুলছে। জম্বি ভাইরাস মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে আর্কটিকের বিরল জনসংখ্যার কারণে প্রাচীন ভাইরাস মানুষের সংস্পর্শে আসার ঝুঁকি বর্তমানে কম। তবে পার্মাফ্রস্ট যদি তাড়াতাড়ি গলতে থাকে তাহলে বিপদের প্রহর গুনছে এই পৃথিবী। 1918 সালে যে মহামারীর জন্য যে দায়ী ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনটি, সেটিও কিন্তু পার্মাফ্রস্টেই সংরক্ষিত ছিল। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।